কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চলেছে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সাত সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই অনির্বাণের দরজা ধাক্কিয়ে অনির্বাণের মা বলতে থাকে যে, শোনো মেয়ে, তোমাকে আজকে একটা খবর দেওয়ার ছিল। অনির্বাণের ঠাম্মি আসতে চলেছে তোমাকে দেখার জন্য। তাই আমি এতটুকু অন্তত তোমার কাছ থেকে ছেলের বউ হিসেবে এক্সপেক্ট করতেই পারি যে তুমি অন্তত নিজের ভদ্রতাটা একটু বজায় রাখবে। আমার শাশুড়ি মায়ের সামনে, উনি গুরুজন, আর ওনার সামনে একটু সভ্যতা বজায় রেখো। কারণ তুমি তোমার মায়ের বাড়ি থেকে কোনো কিছু যে শিক্ষা দীক্ষা পাওনি সেটা অন্তত আমি ভালো করেই জানি। কিন্তু তা সত্ত্বেও আমার যতটুকু তোমাকে শাশুড়ি মা হিসেবে বোঝানোর, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। বাকিটা তোমার যা জানার তুমি শর্মি থেকে জেনে নিও। ওই ভালো বলতে পারবে, কারণ শর্মির সাথে একমাত্র তোমার বনে, আমাদের কারোর সাথে তো তোমাকে আমি বনাতে পারবো না। তাই তুমি বরঞ্চ অনির্বাণ এবং শর্মির কাছ থেকে যা জানার জেনে নিও। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে, মা ঠিক কী উদ্দেশ্য করে ঠাম্মি আসছে বলো তো। তখন অনির্বাণের মা বলতে থাকে যে, অনির্বাণ, এখন কি তোমার ঠাম্মির এখানে আসাটাও তোমার ভালো লাগছে না, নাকি তোমার ঠাম্মিও এখন তোমার পথের কাটা হয়ে গেছে? কারণ তুমি তো বেশ আন্দাজ করতে পারছো যে তোমার ঠাম্মি যখন তোমার বউকে দেখবে তখন যে মোটেও তোমার ঠাম্মি ভালোভাবে মেনে নেবে না, সেটা তো তুমি খুব ভালো করেই জানো, তাই না? কারণ আমাদের কারো কথা তুমি ভাবনা চিন্তা করার কোনো কথা এত ভাবোই নি। এখন তোমার ঠাম্মিকে তুমি কী সাফাই দিবে সেটাই তুমি অন্তত ভেবে রেডি করে রাখো। কারণ তোমার ঠাম্মি আসা মাত্র যে তোমাকে চেপে ধরবে যে কেন তুমি এরকম নোংরা দুশ্চরিত্র মেয়েকে, তোমার ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করেছো, তখন সেটার জন্য তুমি কি বলবে সেটা অন্তত রেডি করে রাখো। কারণ ঠাম্মি তো আর কোনো মতে তোমাকে ছেড়ে দিবে না, তাই না? আমরা তোমাকে ছেড়ে দিয়েছি বলে যে ঠাম্মিও তোমাকে ছেড়ে দিবে, সেটা কী করে হয়? তখন অনির্বাণ বলতে থাকে, মা, যখন যেটা হবে তখন সেটার মোকাবেলা আমি করতে রেডি আছি, তুমি সেসব নিয়ে একদম ভেবো না। আর রাইকে তুমি যে বললে যে সভ্যতা ভদ্রতা বজায় রাখতে, ও যথেষ্ট পরিমাণে সভ্য, যথেষ্ট পরিমাণে ভদ্রতা বজায় রেখে গুরুজনদের সাথে ও উঠা বসা করে। তাই ওর কাছ থেকে আর যাই বলো না কেন, অভদ্রতম কোনো ব্যবহার অন্তত পাবে না ঠাম্মি, সেটা অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওদিকে অনির্বাণে না বলতে থাকে যে, তুমি কতটা যে তোমার বউকে গার্ড করবে তোমার ঠাম্মির সামনে, সেটা তুমি একমাত্র জানো। এটা না হিতে বিপরীত হয়ে যায় যে তোমার ঠাম্মির অযোগ্য হয়ে যায় তোমার এই বউ। তখন এক কথা বলতে না বলতেই শর্মি বলতে থাকে যে, রাই, তুমি কোনো কিছু বুঝতে পারছো না তো, যে আসলে অনির্বাণ দাদাভাইয়ের ঠাম্মিটা না বড্ড বেশি বদমেজাজি, জানো তো, ওনার কোনো কিছুতেই মন ভরানো যায় না। তখন রাই বলতে থাকে যে, দেখো শর্মি, গুরুজনদের ব্যাপারে আমাদের এরকম খারাপ মন্তব্য করাটা উচিত না। তারা আমাদের গুরুজন, তারা একটু মুডি হতেই পারে, তাদের মনের মতন হয়ে ওঠাটা আমাদের চেষ্টা করতে হবে। তাই বলে কি আমরা তাদেরকে এরকম করে অবহেলা করবো বলো তো? সেটাকে আমাদেরকে শোভা পায়? আমি তো অন্তত আমার বাড়ি থেকে এই শিক্ষাটা পাইনি। আর মা তো যথেষ্ট পরিমাণে আমার উপরে অভিমান করে আছে, তাই হয়তো বা রাগে ক্ষোভে এসব কথা বলছে। তখন অনির্বাণ বলতে থাকে, না রাই, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমাদের মধ্যে যা কালকে রাত্রে কথা হয়েছে সেটা আলাদা বিষয়, সেই পরীক্ষাটা তোমাকে আমার কাছে দিতেই হবে। কিন্তু তাই বলে আমার ঠাম্মির সামনে যদি আমি দেখি যে কোনো প্রকার তোমাকে অসম্মান করা হচ্ছে, তাহলে কিন্তু আমি আমার ঠাম্মিকেও ছেড়ে কথা বলবো না, এতটুকু আমি তোমাকে বলে দিতে পারি। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে, রাই, এর আগে ঠাম্মি এসে পড়ে তোমাকে আমি কিছু জিনিস শিখিয়ে দিচ্ছি, তুমি প্লিজ ঠাম্মির মুখে মুখে কোনো কথা বলো না। আর অতীত নিয়ে যখনই ঠাম্মি বা মা কোনো কিছু বলার চেষ্টা করবে, তখনই তুমি কথাটা ঘুরিয়ে দিও। কারণ তোমার অতীত শোনার পর ঠাম্মি যে কী করে রিয়াক্ট করবে আমি ঠিক সেটা খুব ভালো করেই জানি। কিন্তু তা সত্ত্বেও তোমার অতীত সম্পর্কে যখন আমি অবগত আছি, আমি চাই না আর কেউ জানুক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।